بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله মহান রব্বুল আলামিন এই আয়াতের শুরুতে এমন একটা বাক্য ব্যবহার করেছেন, এমন একটা শব্দ ব্যবহার করেছেন, এই শব্দটার কারণে এই পৃথিবীতে বহু মানুষের বসবাস। হয়তো মাইকের আওয়াজ অনেক দূরে যাচ্ছে, কিন্তু আমার আল্লাহ তাআলা এখন যে কথাগুলো বলবেন, এই কথাগুলো একমাত্র একটা শ্রেণীর উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলেছেন, যে কারণে এই আয়াতের উদ্দেশ্য হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সাঁওতাল, গারো যা কিছু আছে, এক কথায় হাজার দিন মুসলমান ছাড়া অন্য ধর্মাবলম্বী যারা রয়েছে, আল্লাহ পাক আপাতত তাদেরকে বাদ দিয়ে বলেছেন। আমার আল্লাহ তাআলা আয়াতের শুরুতে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ। অর্থাৎ আল্লাহ পাক স্পেশাল ভাবে একটা স্পেশাল মেসেজ দেওয়ার জন্য আল্লাহ তাআলা ঈমানদারদেরকে মেনশন করেছেন। বলেন তো আমরা আল্লাহকে বিশ্বাস করি কি করি না? আওয়াজ হবে আর আল্লাহকে বিশ্বাস করি কি না? যে জমিনে বসা আছে, এই জমিন কে সৃষ্টি করেছেন? সূর্য চলে গিয়েছে, অস্তমিত হয়েছে, এখন চন্দ্র উদিত হয়েছে, এই চন্দ্রের মালিক কে? আমরা একজন শিশু ছিলাম, একদিনের শিশু, আজকে পরিণত বয়সে পৌঁছেছি। এই পরিণত বয়স পর্যন্ত পৌঁছানোর মালিক কে? কেউ যা পারেন না, কে পারেন তাহা? কেউ যা দেন না, কে দেন তাহা? আমার বাবাজির, আল্লাহ তাআলা এই আয়াতের শুরুতে এই বিশ্বাসী যারা, অর্থাৎ আল্লাহ তাআলাকে বিশ্বাস যারা আমরা করি, ঈমানদারদেরকে বলছেন যে তোমাদের উদ্দেশ্যে কিছু কথা। তিনটা কথা এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন। কয়টি কথা? এই 35 নম্বর আয়াতের মধ্যে তিনটি কথা আল্লাহ তাআলা বলেছেন। তাও আমি আবার বলে নিচ্ছি, এই আয়াতে এই কথাগুলো আল্লাহ তাআলা মুসলমান ছাড়া অন্য ধর্মাবলম্বীর কাউকে উদ্দেশ্য করেন নাই। আবার নামধারী মুসলমান হলেও হবে না। রমজান মাস যখন আসে, নামধারী অনেক মুসলমান যুবকেরা আছে, দিনের বেলা দোকানে পর্দা দিয়ে, রেস্তোরাঁয় পর্দা দিয়ে ভিতরে খাওয়া দাওয়া চলে কি চলে না? তারাও তো মুসলমান, রেস্তোরাঁর মালিকও মুসলমান, দোকানে পর্দা দিয়ে দেয়, মনে করে এই পর্দা ভেদ করে আল্লাহ পাক বোধহয় দেখতে পাচ্ছে না, ঠিক কিনা? আমার বাবাজির, আমার আল্লাহ তাআলা আল কোরআনুল কারীমের 6ষ্ঠ পারা সূরাতুল মাইদার 35 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, আমানুত্তাকুল্লাহ, তার মানে ইত্তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহর ব্যাখ্যা মুফাসসিরিন বিভিন্ন ভাবে করেছেন। একটা হলো পজিটিভ দিক দিয়ে, আল্লাহকে ভয় করার মানে হলো, যারা আমরা নামাজ পড়ি, বলেন তো কার ভয়ে নামাজ পড়ি? রমজানে রোজা রাখি, কার ভয়ে রোজা রাখি? এই মুহূর্তে অনেক মানুষ আশেপাশে আগানে বাগানে বাড়ির মধ্যে মদ খাইতে পারে, কিন্তু আপনার কাছে মদের বোতল এনে দিলে আপনি খাবেন না, কার ভয়ে খাবেন না? আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। এর মানে হলো, যত ধরনের নাজায়েজ কাজ আছে, যত ধরনের হারাম কাজ আছে, যত ধরনের কোরআন হাদিস বিরোধী কাজ আছে, সমস্ত কাজকে তোমরা পরিত্যাগ করো। এবং আমি আল্লাহ তাআলার যত হুকুম আহকাম রয়েছে, যত ফরজিয়াত, যত ওয়াজিবাত আছে, আমার নবীর যত সুনান রয়েছে, এক কথায় হলো, আমি তোমাদেরকে যে কাজের জন্য দুনিয়াতে পাঠিয়েছি, আমার হুকুমের আনুগত্য যদি তোমরা করতে পারো, হুকুমের আনুগত্য করা মানেই হলো আমি আল্লাহ তাআলাকে ভয় করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, প্রথম কথা, তিনটি কথার প্রথমটা হলো তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। তাহলে বাবাজিরা, রমজান মাসে রোজা, জাহান্নাম থেকে বাঁচার জন্য জান্নাতমুখী যত কাজ আছে, সবগুলো কাজ আমরা করবো তো ইনশাআল্লাহ। থেকে এক কথায় বলা হয় আরবিতে আমালে সালিহা। আচ্ছা, এই যে একটু আগে বাইতুল গফর জামে মসজিদে যে আপনারা টাকা দিলেন, বলেন তো সওয়াব হবে না গুনাহ হবে? কেউ কি একজন বলবে যে গুনাহ হবে? কেউ বলতে পারবে? আমরা এই নিজের ঘাম ঝরানো অর্থ থেকে
মসজিদের জন্য যে দান করেছি, এই দান যে করলাম এটা কার সন্তুষ্টির জন্য করেছি? জাহান্নামে যাওয়ার জন্য করলাম নাকি জাহান্নাম থেকে বাঁচার জন্য করলাম? এটাই হলো ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করা। আমি এই শব্দটা নিয়ে আর ব্যাখ্যা করতে চাই না, পরের শব্দে একটু ব্যাখ্যা বেশি করা লাগবে। আমার আল্লাহ তাআলা বলেন অবতাগু ইলাইহিল ওয়াসিলা। অবতাগু মানে হলো তালাশ করা, খোঁজ করা। এই মুহূর্তে আল্লাহ না করুন মাহফিলের প্রাঙ্গণে আসার সময় যদি আপনার পকেট থেকে মোবাইলটা পড়ে যেয়ে থাকে, আর মাহফিলে আসার পরে যদি পকেট হাতিয়ে দেখেন মোবাইল নাই, বলেন তো মোবাইল খোঁজ করব কি করব না? আমার বাবাজির এখানে আমার আল্লাহ তাআলা বলেছেন একই আয়াতের মধ্যে, এবং নন মুসলিমদের বলেন নাই, আদারদের মুসলিমকে বলেন নাই, নামধারী করে মুসলমানকে বলেন নাই, যারা প্রকৃত মুসলমান তাদেরকে উদ্দেশ্য করে বলেছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আমার বান্দা বান্দীরা, তোমরা তালাশ করো, তোমরা খোঁজ করো। ওয়াসিলা শব্দের ব্যাখ্যা হলো আল্লাহ পাকের কুরবত, আল্লাহ পাকের নৈকট্য হাসিলের জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিলের জন্য যত ধরনের আমালে সালেহা আছে, যত ধরনের নেক আমল রয়েছে, এই নেক আমলগুলো করে করে খুঁজে খুঁজে তালাশ করে নেক আমল করার মাধ্যমে তোমরা আল্লাহ পাকের নৈকট্য হাসিল করো। বলুন সুবহানাল্লাহ। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আচ্ছা, আমি একটা কথা বলি, মনে করেন এই অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আমার যোগাযোগের কোনো চ্যানেল নাই, ব্যক্তিগতভাবে আমি আমার কথা বললাম। এখন আপনাদের মনে করেন এই আশুলিয়া আপনারা যারা আছেন, আপনাদের একটু দরকার কোন একটা কাজের জন্য ওনার সাথে চ্যানেল করার, দেখবেন যে আশুলিয়াতে প্রধান উপদেষ্টার সাথে সখ্যতা কার আছে, যার সাথে উঠা বসা, যার সাথে হাই হ্যালো, যার সাথে ভালো সম্পর্ক। বলেন তো আপনার একটা কাজ হাসিলের জন্য আপনি তার সাথে সম্পর্ক করবেন কি করবেন না? এটা আওয়াজ দিয়ে বলেন, করবো কিনা? কি বোঝালাম? প্রধান উপদেষ্টার সাথে যার সম্পর্ক আছে আশুলিয়ায়, সেই ব্যক্তির সাথে আমরা যোগাযোগ করব, না জানি ওনার মাধ্যমে আমি প্রধান উপদেষ্টা পর্যন্ত পৌঁছাতে পারি। এটাকে বলা হয় একটা মাধ্যম, এটাকে বলা হয় একটা প্রক্রিয়া, এটা একটা প্রসিডিওর। এইটার মাধ্যমে হলো আমি প্রধান উপদেষ্টা পর্যন্ত পৌঁছাতে চাই। ঠিক আমার আল্লাহ তাআলা এখানে বলেছেন অবতাগু, তালাশ করো, খোঁজ করো। কি খোঁজ করবা? ইলাইহিল ওয়াসিলা। ওয়াসিলা পৃথিবীর সবচেয়ে বড় মুহাদ্দিস, পৃথিবীর সবচেয়ে বড় মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওয়াসিলার ব্যাখ্যা করেছেন যে ওয়াসিলা হলো আল্লাহ পাকের নৈকট্য হাসিলের জন্য, আল্লাহ পাকের নিকটবর্তী হওয়ার জন্য, আল্লাহ পাকের ওলি হওয়ার জন্য যত ধরনের নেক কাজ আছে, টাকা পয়সা দান করা, নিজে হজ করা, যাকাত প্রদান করা, নামাজ পড়া, পিতামাতার খেদমত করা, বিবিকে পর্দায় রাখা, ঠিক পরিপূর্ণ শরিয়া সম্মত উপায়ে চলা, এই যাবতীয় নেক আমলের বৈশিষ্ট্য খুঁজে খুঁজে তালাশ করে করার মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য হাসিল করো। বলো সুবহানাল্লাহ। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আমার বাবাজিরা, ছোট্ট একটা উদাহরণ পেশ করি। এই মাহফিল উপলক্ষে দেখবেন আতরের দোকান বসে, বলেন তো বসে কি বসে না? আপনার নিয়ত হলো আমি আতর কিনবো না, কিন্তু আতরের দোকানের পাশে গেলে আতরের সুঘ্রাণ নাকে আসে কি আসে না? ও বাবাজিরা, আবার যদি একটা টয়লেট অথবা ডাস্টবিনের পাশ দিয়ে মানুষ যাতায়াত করে, বলেন তো দুর্গন্ধ নাকি আসে কি আসে না? আমার বাবাজিরা, ওসিলা বলা হয় হলো হযরতে উলামায়ে কেরাম, দিনদার আল্লাহওয়ালা, পরেজগার, নেককার দিনদার আল্লাহওয়ালা উলামায়ে কেরামের সঙ্গে হক্কানি পীরের নিকটবর্তী, মুবাল্লিগিনদের নিকটবর্তী যদি হওয়া যায়, আমি তার থেকে কিছু হাসিল করতে পারি বা না পারি, আল্লাহওয়ালা মানুষের বৈঠকে বসে থাকার কারণে আমি আল্লাহকে চিনতে পারবো। ঠিক কি ঠিক না? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এই আয়াতের তাফসীর করতে যে আরেকটা কোরআন শরীফের আরেকটি আয়াত আনা হয়েছে। আল্লাহ তাআলা নবীকে একটা হুকুম করেছেন, ও নবী কুল, বলেন। কুল মানে কি? বলা। আমরা সূরা ইখলাস পাঠ করি অনেকে, কুল হুয়াল্লাহু আহাদের জায়গায় যদি কুল হুয়াল্লাহু আহাদ বলি, কুল মানে বলা, বলো আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ। আর আরেক হলো কুল মানে কি? খাওয়া।
তো একটা হলো বলো তুমি আল্লাহ, আর বলো খাও তুমি আল্লাহ, নাকি অর্থ কত চেঞ্জ হয়ে গেল। আমার বাবাজিরা, আমার নবীকে আল্লাহ তাআলা বললেন, কুল, ও নবী বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ তাআলা নবীকে বলে, ও নবী, আমার বান্দা বান্দিকে আপনি জানিয়ে দেন, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর আনুগত্য করো। এ কথা আমার নবী নিজের থেকে বলেন নাই, স্বয়ং আমার আল্লাহ পাক বলতে বলেছেন, ঠিক কিনা? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহর ওলি হতে চাও, আল্লাহর নৈকট্য হাসিল করতে চাও, তাহলে আমি নবীকে ফলো করো, আমি নবীর আনুগত্য করো। ফাত্তাবিউনি, যদি আমাকে তোমরা ফলো করতে পারো, আমার আল্লাহ পাক বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক তোমাদেরকেও ভালোবাসবেন। আর আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ পাক বলেন, যারা আমার নবীর আনুগত্য করবে, নবীকে ফলো করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবো। আর আমি যাদেরকে ভালোবাসি, আমি আল্লাহ পাক তাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেব। ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এটা আমি এই অবতাগু ইলাইহিল ওয়াসিলার ব্যাখ্যা করতে চাই আয়াতটাকে। আল্লাহ, আমার বাবাজিরা, অনেক সময় সুন্নাতের আনুগত্য আমরা করতে চাই না। আরে সুন্নাতই তো। দেখেন তো আপনাদের এলাকায় বাম হাতে কেউ পানি খায়? একটু আওয়াজ দেবেন, খায় নাকি? বাম হাতে পানি খায়, বাম হাতে চা খায়, বলেন চা পান করে কি করে না? বাম হাতে অনেক সময় খাবার খায় কি খায় না? দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করে কি করে না? এই সব সুন্নাতের খেলাফ, সব। বাম হাতে খায় শয়তান। বাম হাতে কে খায়? বলেন না, একটু কষ্ট করি, বাম হাতে কে খায়? আসলে কোনো শয়তান আছে নাকি? না না, মানুষ তো কোনোদিন শয়তান হতে পারে না। হয় ভুল ক্রমে খায়, আর না হলে দেমাগের কারণে খায়। আমার কথা কি বোঝা যাচ্ছে? বুঝতে পারতেছেন আমার বাবাজিরা? সুতরাং বাম হাতে আর কখনো পানি পান করবো না, চা পান করবো না, বাম হাত দিয়ে কোনো খাদ্য আমরা খাবো না। আর ডান হাত যার নাই, যদি কেউ প্যারালাইজড হয়ে যায় সেটা ভিন্ন কথা, দাঁড়িয়ে পানি পান করবো না। আল্লাহ পাক আমাদের হেফাজত করুক, সকলে বলি আমিন। তাহলে আল্লাহর বন্ধু হওয়ার জন্য খুঁজে খুঁজে নেক আমলগুলো করা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, সকলে বলি আমিন। একই আয়াতের মধ্যে তিনটা শব্দ দুটো চলে গেল, একটা হলো আত্তাকুল্লাহ, আরেকটা হলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এরপরে আল্লাহ পাক বলেন ওয়াজাহিদু ফি সাবিলি, আল্লাহ পাক বলেছেন ওয়াজাহিদু ফি সাবিলি, তোমরা আমার রাস্তায় জিহাদ করো, আমার রাস্তায় লড়াই করো, আমার রাস্তায় সংগ্রাম করো। এখানে জিহাদ বলতে আমরা যেটাকে বুঝি, সকালবেলা জিহাদ শুরু হয়ে যাবে আজকে সকালেই, রাত পার হয় সকালবেলা, ঠান্ডা পানি দিয়ে ওযু করা, ফজরের নামাজ পড়া, মুয়াজ্জিন সাহেব যখন বলবেন হাইয়া আলাস সালাহ, মসজিদের জন্য নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো। সকালবেলা জিহাদ শুরু হবে। আপনি নফসে আম্মারার বিরুদ্ধে জিহাদ করে জয় লাভ করেছেন নাকি হেরে গেলেন? যারা ওযু করে নামাজে দাঁড়াবে, যায় নামাজে দাঁড়িয়ে যাবে অথবা মসজিদে চলে আসবে, বুঝতে হবে শয়তানকে পরাস্ত করে তিনি জিহাদে জয় লাভ করেছেন, ঠিক কিনা? ওয়াজাহিদু ফি সাবিলি লাআল্লাকুম তুফলিহুন। আমার বাবাজিরা, জিহাদ বলতে আমরা যেটা বোঝাই, কতলে কেতাল, আল্লাহ পাকের দুশমন যারা, কোরআনের শত্রু যারা, কোরআনের দুশমন যারা, হ্যাঁ, আল্লাহ পাকের হুকুমে স্বয়ং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে জিহাদে অংশগ্রহণ করেছেন। ওই জিহাদ পরে আগে আমার ভিতর নফসে আম্মারা জিহাদ করে নেই। এই একটু আগে যারা টাকা দিয়েছি, অনেকের মন চাচ্ছিল যে আরো কিছু টাকা বাড়িয়ে দেব, কিন্তু আবার শয়তান ধোঁকা দিচ্ছে, তুমি যদি এখন 10,000 টাকা দিয়ে দাও তো তুমি এই মাসে চলবা কি করে?
এই জন্য কি করছে না, ঠিক আছে আমি 10,000 কমাই, 5,000 কমাই, আমি 1,000 দেই। অনেক সময় বলেন তো, আমি একবারে সিনসিয়ারলি জিজ্ঞেস করি, আমাদের মনে এরকম শয়তান ধোকা দেয় কি দেয় না? ফকির আসছে, ফকিরকে মন চাইছিল হঠাৎ করে প্রথম যে 100 টাকা দেই, আবার কি করে ঘুরে টুরে জন্য পকেটে 5 টাকার নোট ছিল ওইটা দিয়ে দিলাম। বলেন তো এরকম হয় কি হয় না? আমার বাবাজিরা, নফসে আম্মারার বিরুদ্ধে জিহাদ করা লাগবে, শয়তানের বিরুদ্ধে জিহাদ করা লাগবে। সর্বোপরি যদি এখন কোরআন ও হাদিসের বিরুদ্ধে কেউ যদি কোরআন ও হাদিস বিরোধী আইন প্রণয়ন করতে চায়, আর হযরত ওলামায়ে কেরাম যদি বলে তার বিরুদ্ধে জিহাদ করা লাগবে, আমরা ওই জিহাদে অংশগ্রহণ করব কি করব না? আমার নবীকে আল্লাহ তাআলা বলেছেন, লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ও নবী, আমি আপনাকে বাংলাদেশ ভ্রমণ করার জন্য পাঠাই নাই, পৃথিবী ভ্রমণ করার জন্য পাঠাই নাই। আমি আল কোরআনুল কারীম দিয়ে আপনাকে দুনিয়াতে একটা মিশন দিয়ে পাঠিয়েছি। আপনার মাধ্যমে আমি এই পৃথিবীতে যত মতাদর্শ আছে সকল মতাদর্শের উপরে আমার কোরআনকে আমি বিজয় করার জন্যই আপনাকে প্রেরণ করেছি। লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লি। আমার বাবাজিরা, তাহলে এই 35 নম্বর আয়াতে 3টা শব্দ ছিল, একটা হলো আত্তাকুল্লাহ, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর তৃতীয় শব্দ হলো ওয়াজাহিদু ফি সাবিলি। এই 3টা হুকুম যদি পুরা করা যায়, আমার আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তুফলিহুন, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফল কাময়াবি সফলতা লাভ করবে। ও বাবাজিরা, দেখবেন ভালো ভালো স্টুডেন্ট যারা হয়, স্কুলের টিচাররা, কলেজের টিচাররা বলে থাকে, বাবা তুমি নিয়মিত ক্লাসে আসবা, তুমি নিয়মিত কোচিং অ্যাটেন্ড করবা, কোনো ক্রমে ক্লাস ফাঁকি দিবা না, তোমার সামনে ইন্টারমিডিয়েট পরীক্ষা অথবা অনার্স ফাইনাল পরীক্ষা। যদি টিচারের সাজেশন অনুযায়ী ছাত্র যদি সুন্দরভাবে লেখাপড়া করে, আর রেজাল্ট প্রকাশিত হওয়ার পরে দেখা যাবে গোল্ডেন এ প্লাস পেয়ে গেল। বলেন তো, শিক্ষকের এই পরামর্শ অনুযায়ী যদি কোন ছাত্র ছাত্রী চলে, ভালো ফলাফল আশা করা যায় কি যায় না? আমার আল্লাহ বলেন, আমার এই 3টা কথা যদি পালন করে চলতে পারো, আশা করা যায় তোমরা সফলতা লাভ করবে। লাআল্লাকুম তুফলিহুন। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? বোঝা যায় কি? যশোর নড়াইলের ভাষা বোঝা যায়? আল্লাহ পাক আমাদেরকে সুন্দরভাবে বুঝে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। আমি সংক্ষেপে একটি আয়াতের আলোচনা শেষ করেছি, 2 নম্বর আয়াতে যাব। এই আয়াতে আমার মনে হয় আমাদের সকলের জন্য, মানে ওই যে মানুষ ইংরেজিতে বলেন, একটা ফ্যান্টাস্টিক, একটা ইন্টারেস্টিং ঘটনা আছে। আমরা সকলে টাকা উপার্জনের জন্য গ্রাম থেকে কষ্ট করে শহরে আসি, বলেন তো ঠিক কি ঠিক না? কৃষিজীবী কৃষি কাজ করে 2 টাকা উপার্জনের জন্য। আমি একজন সার্ভিস হোল্ডার ছিলাম, এখন অবসরে আছি। আমরা চাকরি করতাম কিছু টাকা উপার্জনের জন্য, সেই টাকা 2 লক্ষ হোক মাসে আর 3 লক্ষ হোক। আমার তো মাসে মান্থলি স্যালারি ছিল 2 লক্ষ টাকা। এই বাংলাদেশে এই চাকরি 2 লক্ষ টাকা বেতনের চাকরি ছেড়ে দিয়েছি, চাকরি আরো 8 বছর বাকি ছিল। আমার আল্লাহ তাআলা কি চমৎকার একটা উপমা দিয়েছেন। ধরে নেন, একটা কথা বলি, টোটাল বাংলাদেশের মালিক একজন। এটা কোনোদিন সম্ভব? এটা আওয়াজ দেন ক্লাসের মতো। পুরা বাংলাদেশের যত জমি জমা, ঘর বাড়ি, গাছপালা, নদী নালা, এটার মালিক মনে করেন আপনাদের এই মজমার ভিতর থেকে একজন আব্দুল্লাহ। এটা কি কোনোদিন সম্ভব হবে? আওয়াজ দিয়ে বলি, সম্ভব হবে? ধরে নেন কাল্পনিক আকারে, এই এক ঘন্টার জন্য ধরে নেন যে আসলের একজন আব্দুল্লাহ পুরা বাংলাদেশের মালিক, এর বৈধভাবে লিগ্যাল হইতে। ওনাকে পুরা বাংলাদেশের মালিকানা দেওয়ার পরে আরো একটা বাংলাদেশের সমপরিমাণ দেশের মালিকানা দেওয়া হলো। তাহলে কয়টা হলো? বলেন কয়টা হলো? ক্লাসরুমের মতো। প্রথমত আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন, আমি সেই উদাহরণ, আমি তো বাংলাদেশের কথা বললাম, আল্লাহ একটা দেশের কথা বলেন নাই, গোটা পৃথিবীর কথা বলেছেন। ইন্নাল্লাযীনা কাফারু, যারা আল্লাহ পাকের হুকুমের অমান্য যারা করবে, আল্লাহ পাকের হুকুমের লঙ্ঘন যারা করবে, কোরআন হাদিস মোতাবেক যারা জীবন গড়বে না, আল্লাহ পাকের প্রতি
নবীদের প্রতি যারা ঈমান আনয়ন করবে না, মুফাসসিরিন কেরাম এখানে কাফেরদের কথা বলেছেন। আবার যারা আল্লাহ পাকের হুকুমের নাফরমানি করে, লঙ্ঘন করে, তাদের কথা বলেছেন। ইন্নাল্লাযীনা কাফারু, যারা আল্লাহ পাকের নাফরমান বান্দা বান্দি আছে, লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআ, এই গোটা পৃথিবীর মালিকানা যদি তাকে দিয়ে দেওয়া হয়, আন্না লাহুম, তাদেরকে যদি বানিয়ে দেওয়া হয়, মা ফিল আরদি জামিআ, এই পৃথিবীতে 272টা রাষ্ট্র রয়েছে। আমি শুধু একটা রাষ্ট্রের কথা বলেছিলাম। আমার আল্লাহ বলেছেন গোটা বিশ্বের স্থাবর অস্থাবর, নবমণ্ডল ভূমণ্ডল, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, সারা পৃথিবীর সমুদায় সম্পদের মালিক যদি তাদেরকে বানিয়ে দেওয়া হয়, ওয়ামিসলাহু মাহু, এমন দুনিয়ার মতো আরো একটা দুনিয়ার মালিকও যদি বানানো হয়, কি বোঝা গেল? সারা পৃথিবীর মালিক আশুলিয়ার একজনকে আল্লাহ বানিয়ে দিলেন। আল্লাহ আবার এই কথা বলছেন, ওয়ামিসলাহু মাহু, শুধু সারা দুনিয়া না, এই সারা দুনিয়ার মতো আরো একটা দুনিয়ারও মালিকানা তাকে দেওয়া হলো। তাহলে দুইটা দুনিয়ার মালিক সে হয়ে গেল। এখন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বলতেছে, এই বান্দা, তুমি আমার নাফরমানি করেছো, এই জন্য এখন তোমাকে জাহান্নামে ফেলে আমি জাহান্নামের শাস্তি দেব। এখন এই লোকটা তো বাংলাদেশের অবস্থা জানে যে 10 লাখ 20 লাখ টাকা ঘুষ দিলে সত্য মিথ্যা হয়, মিথ্যা সত্য হয়। বলেন তো হয় কি হয় না? আওয়াজ পেলাম না, হয় কি হয় না? এই বাংলাদেশে এমন থানার অভাব বড় কম ছিল। একজন দাগী আসামিকে অ্যারেস্ট করতে আসলে আসামি যদি 1 কোটি টাকা দিয়ে দেয় ওসি সাহেবকে, আর ওসি সাহেব 1 কোটি টাকা পেয়ে আসামিকে ধরেও নিয়ে যাবে আর 1 কোটি টাকা নেবে না, এমন ওসি সাহেবের সংখ্যা লক্ষের মধ্যে একজন বড় দুষ্কার। বলেন তো ঠিক কি ঠিক না? এই যে সারা দুনিয়ার মালিক যে বানানো হলো, দেখেন কি চমৎকার করে আল্লাহ আমাদের বোঝাচ্ছেন। গোটা বিশ্বের মালিকানা তাকে দেওয়া হলো, অমিসলাহু মাহু, এই গোটা বিশ্বের মধ্যে আরো একটা বিশ্বের মালিকানা তাকে দেওয়া হলো। এরপর গোটা বিশ্বের মালিকানা দেওয়ার পরে আল্লাহ বলছে, এইবার তোমাকে শাস্তি দেব। এবার সে লোক কি বলতেছে শাস্তি পার? আর এই তারা বলবে, লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামাহ, আল্লাহ তাআলা যখন জানাবে, আমার বান্দা আমার বান্দি আমার নাফরমানি করার কারণে, আমার প্রতি বিশ্বাস স্থাপন না করার কারণে এখন তোমাকে জাহান্নামে নিক্ষেপ করে জাহান্নামের শাস্তি দেওয়া হবে। এইবার যদি তারা বলে লিয়াফতাদু বিহি, আল্লাহ তুমি শাস্তি দিবা পরে, তোমার সাথে কিছু কথা আছে, আসো, আমি যে সম্পদের মালিক, গোটা বিশ্বর মালিক, 2টা বিশ্বর মালিক, আয় আল্লাহ আসো, আমি তোমার সঙ্গে বিনিময় করতে চাই। তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবা, বিনিময়ে গোটা বিশ্বের মালিকানা তোমাকে আমি বিনিময় হিসাবে, মুক্তিপণ হিসাবে, ঘুষ হিসাবে আমি দিয়ে দিলাম। কি বুঝলেন? লিয়াফতাদু বিহি, এই আখিরাতের আযাব থেকে বাঁচার জন্য তারা বিনিময় করতে চাইবে, আল্লাহকে মুক্তিপণ দিতে চাইবে। আল্লাহ এই টোটাল সম্পদের বিনিময়ে আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও, মিন আযাবি ইয়াউমিল কিয়ামা, এই কিয়ামতের আযাব থেকে আমাকে রক্ষা করো। আল্লাহ তখন কি করবেন? আল্লাহ কি তার কাছ থেকে গোটা বিশ্বের মালিকানা নিয়ে তাকে ছেড়ে দেবেন সম্মান করে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা তুকুব্বিলা মিনহুম, আমার আল্লাহ বলেন এমন তো হওয়ার কথা না গোটা বিশ্বের মালিকানা কেউ কোনোদিন পাবেও না। যদি কাল্পনিক আকারে পেয়েও যায়, আর সমুদায় বিশ্ব তার সমপরিমাণ আর একটা বিশ্ব যদি আমাকে বিনিময় হিসাবে দিতে চায়, আমি আল্লাহ পাক তাদের পক্ষ থেকে মুক্তিপণ হিসাবে, বিনিময় হিসাবে আমি আল্লাহ তাদের এই সম্পদ গ্রহণ করব না। মা তুকুব্বিলা মিনহুম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক বলেছেন, মা তুকুব্বিলা মিনহুম, তাদের কাছ থেকে বিনিময় গ্রহণ করা হবে না। আমার কথা হলো, ও বাবাজিরা, 5টা টাকা কামাই করতে যে, উপার্জন করতে যে হালাল হারামের ব্যবধান করি না, চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি, এমনি ভাবে জুয়া খেলা, মদ খেলা, গাঁজা খাওয়া, ফেন্সিডিল, হিরোইন, কত জাতের ব্যবসা বাণিজ্য আমরা করি যে এই ব্যবসা করলে রাতারাতি বড় লোক হওয়া যাবে। কতটুক বড় লোক হতে চান? কত বিত্তশালী আমরা হতে চাই? গোটা বাংলাদেশের মালিকানা পৃথিবীতে কেউ হতে পারে নাই, গোটা বাংলাদেশে কেউ হতে পারেনি 53 বছর বয়সে, হতেও পারবে না। কোনো সম্ভাবনা আছে? বলেন তো, পুরা বাংলাদেশের মালিক
যে কোনো একজন ব্যক্তি, এটা কোনোদিন সম্ভব? আর আল্লাহ তাআলা উদাহরণ দিলেন, আরে বাংলাদেশ না, গোটা বিশ্বের মালিকানা যদি কেউ পেয়ে যায়, অমিসলাহু মাহু, তৎসম পরিমাণ আরো একটা বিশ্ব যদি তার সাথে যুক্ত করা হয়, আর তাও যদি আখিরাতের আযাব থেকে বাঁচার জন্য আমাকে দিতে চায় বা দেয়, সেটা মা তুকুব্বিলা মিনহুম, তার পক্ষ থেকে এটা গ্রহণ করা হবে না। আমার বাবাজির এরপর আল্লাহ বলেছেন, ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তাহলে একটা টাকা উপার্জন করব, সেটা হালাল কি হারাম মাছ বাছাই করে করবো তো ইনশাআল্লাহ। হারাম ভাবে কেউ যদি আমাকে ঘুষ দিতে চায়, সুদের কারবার যারা করি, ঘুষের কারবার যারা করি, এই জাতীয় শরিয়া পরিপন্থী কাজ আমরা আজকের থেকে আর করবো না, নিয়ত করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আসেন, এরপর যখন এই ঘুষ টুস দিয়ে, উপঢৌকন দিয়ে, মুক্তিপণ দিয়ে যখন নাজাত পেলই না, এইবার জেলখানার থেকে বাঁচার চেষ্টা করবে। দেখেন না, চতুর্পাশে জেলখানার ওয়াল অনেক উঁচা উঁচা থাকে, একটু কোন রকম দেখে বেটে জেলখানা থেকে বের হওয়া যায় কিনা। আমার আল্লাহ পাক পরবর্তী আয়াতে বলেছেন, ইউরিদুনা আইয়াখরুজু মিনান নার, ইউরিদুনা আইয়াখরুজু মিনান নার ওয়ামা হুম বিখারিজিনা মিনহা। আল্লাহ তাআলা বলেন, ইউরিদুনা, তারা চাইবে, আইয়াখরুজু মিনান নার, জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য সেখান থেকে পলায়ন করতে বের হয়ে যেতে। আইয়াখরুজু মিনান নার, জাহান্নামের অগ্নি থেকে আত্মরক্ষার জন্য সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে। আমার আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা হুম বিখারিজিনা মিনহা, কিন্তু বান্দা যত চেষ্টা করুক না কেন, জীবনে কোনোদিন ওই জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে না, জীবনে কখনোই জাহান্নামের আগুন থেকে বেরিয়ে আসতে পারবে না। ওয়ামা হুম বিখারিজিনা মিনহা। আসুন, তারে কি হলো, গোটা বিশ্বের এই উপঢৌকন দিতে চেয়েছে, মুক্তিপণ দিতে চেয়েছে, ঘুষ দিতে চেয়েছে, আল্লাহ পাক তা নিলেন না, আবার দিলেন আল্লাহ জাহান্নামে। জাহান্নাম থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে, আল্লাহ পাক এমন একটা জাহান্নাম সৃষ্টি করে রেখেছেন, ওখান থেকে দেওয়াল বেয়ে, দেওয়াল টপকিয়ে, ঘুষ দিয়ে, জেলারের সাথে যোগ সাজস করে কোন রকম বেরিয়ে আসার সুযোগ নাই। ওমা হুম বিখারিজিনা মিনহা, কোন ক্রমে তারা সেখান থেকে বেরিয়ে আসতে পারবে না। আসেন, এবার একটা আবদার করবে, আল্লাহর কাছে দোয়া করবে। কি দোয়া? তাও আল্লাহ তাআলা আল কোরআনুল কারীমে অন্যত্র বলেছেন। আমার নবীকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রাব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা। আমার আল্লাহ তাআলা নবীকে বলে, ও আমার পয়গম্বর, আপনি যদি ওই দৃশ্য দেখতেন যখন মুজরিমরা, পাপিষ্ঠরা মাথা নত করে আমার কাছে এসে কথা বলবে, রব্বানা আবসারনা, হে আমাদের প্রভু, হে আমাদের রব, আমরা আজকে সব কিছু দেখে নিলাম, দেখলাম। আবসারনা, কি কি দেখবে? ছেলে মেয়ে তার বাবা মা থেকে পলায়ন করবে, স্ত্রী তার স্বামী থেকে পলায়ন করবে, একই মায়ের পেটের ভাই, ভাই তার ভাই থেকে পলায়ন করবে। আমার আল্লাহ তাআলা আল কোরআনুল কারীমের নত্র বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। স্ত্রী স্বামীর পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, পলায়ন পর হবে। পিতামাতা থেকে রেখে সন্তান পলায়ন পর হবে। এমন দৃশ্য দেখার পরে আল্লাহ কি বলবে? আল্লাহ, সবই দেখলাম, ও স্বামী হয় না, সব শুনলাম, অঙ্গ প্রত্যঙ্গ আজকে আমাদের বিরুদ্ধে, আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিল। তো কি উপায়? বলে, এই আল্লাহ, ফারজি হয় না, ফারজি না মানে আল্লাহ আবার একটু আশুলিয়ায় পাঠায় দাও, আবার বাংলাদেশে পাঠায় দাও। আমার আল্লাহ পাক প্রশ্ন করবেন, জানতে চাইবেন, বান্দা 60, 70, 80, 90, 100 বছর হায়াত দিলাম, এতদিন আশুলিয়াতে থাকার পরে, বাংলাদেশে থাকার পরে আবার কেন বাংলাদেশে যেতে চাও? এই বান্দার জবান থেকে বের হবে, না'মাল সালিহা, আয় আল্লাহ, আবার যদি দুনিয়াতে পাঠিয়ে দাও, আর কখনো হারাম কাজ করব না,
কোরআন বিরোধী কোনো কাজ করব না, শরিয়া বিরোধী কোনো কাজ করব না, তোমার হুকুম কোনোদিন লঙ্ঘন করব না। যতদিন হায়াতে বেঁচে থাকি না'মাল সালিহা, আমরা পরিপূর্ণ রূপে শুধুমাত্র নেক আমল করব। আমার আল্লাহ তাআলা অন্যত্র ইরশাদ করেছেন, ওয়ালা ইউযানু লাহুম ফায়াতাযিরুন। ওই দিন কাফেররা, জাহান্নামীরা যদি আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করুক না কেন, দোয়া করুক না কেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আর কোন ক্রমে তাদের দোয়াকে কবুল করবেন না। তার মানে তাদের মুক্তি দেওয়া হবে না। কি হলো? সেখান থেকে তারা আর মুক্তি পাবে না। এইবার আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাহুম আযাবুম মুকিম, তাদের জন্য রয়েছে স্থায়ী শাস্তি। মুকিম শব্দের অর্থ হলো স্থায়ী। আপনারা একটু বলেন, মুকিম মানে কি বললাম? স্থায়ী। মুকিম মানে কি বলেছি? স্থায়ী। এটা মাসালা বলে দেই। এখান থেকে আপনি খুলনা যাবেন বা আমাদের যশোর যাবেন, নড়াইল যাবেন, আপনি এখান থেকে রওনা হয়ে যখন সাভারে যাবেন, ওখানে যদি জোহরে রক্ত হয়ে যায়, তা আপনি একা নামাজ পড়লে পড়বেন মাত্র 2 রাকাত নামাজ। ফরজ নামাজ 4 রাকাত জোহরের, কিন্তু আগে 4 রাকাত সুন্নাত পড়া লাগবে না, পরে 2 রাকাত সুন্নাত পড়তে হবে না। ফরজও 4 রাকাত পড়া লাগবে না, পড়তে হবে ফরজের মাত্র 2 রাকাত। একে বলা হয় কসর মুসাফিরের জন্য। কিন্তু সাভারে যাওয়ার পরে যদি আপনি মসজিদে নামাজ পড়েন, ইমাম সাহেব তো স্থানীয়, ওনাকে বলা হয় আরবিতে মুকিম। আরবিতে কি বলা হয়? মুকিম, মানে স্থানীয়। স্থানীয় কোন ব্যক্তির পিছে যখন আপনি নামাজ পড়বেন, তখন আপনি ফরজ 4 রাকাত পুরা পড়বেন। আমার আল্লাহ এখানে বলেছেন, ওয়ালাহুম আযাবুম মুকিম, এই সমস্ত ব্যক্তিদেরকে যারা আল্লাহ পাকের আইন লঙ্ঘন করে চলে, আল্লাহ পাকের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করে না, নামাজের ধার ধারে না, রোজার ধার ধারে না, শরিয়া লঙ্ঘন করে চলে, আল্লাহ পাক বলেছেন তাদেরকে স্থায়ী ভাবে আমি আল্লাহ পাক শাস্তির ব্যবস্থা করব। আমি এখানে সবাইকে আলহামদুলিল্লাহ বলাই, এই জন্য বলাই যে তারা আমাদের প্রতি যে কত নির্যাতন এক সময় করেছে, যেই করুক, এই সমাজে হতে পারে, আমার পাশের মহল্লায় হতে পারে, একজন নিরীহ ব্যক্তির প্রতি একজন ব্যক্তি অনেক সময় অত্যাচার করে কি করে না। অত্যাচারী ব্যক্তি যদি তওবা না করে মারা যায়, তো তার জন্য আল্লাহ বলেছেন, ওয়ালাহুম আযাবুম মুকিম, তাদের জন্য আমি আল্লাহ স্থায়ী শাস্তির ব্যবস্থা করে রেখেছি। এটা মুসাফির আর স্থায়ী যেটা বললাম, বুঝালাম মুসাফির কাকে বলে, মুকিম কাকে বলে। আসেন, এইবার আপনাদের এলাকায় চুরি ডাকাতি আছে নাকি? এটা আওয়াজ দিয়ে বলেন না, আছে নাকি? চুরি কারা করে, পুরুষরা নাকি মহিলারা? পুরুষ মহিলা দুইটাই, দোনোটাই আছে। দেখেন তো আমার আল্লাহ তাআলা কি বলেছেন সেই ১৫০০ বছর আগে। এটা সূরা মাইদার ৩৮ নম্বর আয়াত, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আমার আল্লাহ বলেন, যদি পুরুষে চুরি করে অথবা মহিলারা চুরি করে, মহিলা চোর অথবা পুরুষ চোর যদি ধরা পড়ে, সঙ্গে সঙ্গে তাদের হাত কেটে দাও, কোনো খাতির হবে না। আমাদের দেশে, বাংলাদেশে এই আইন আছে নাকি? বলেন হ্যাঁ বা না, আছে আইন? সৌদি আরবে এই আইন আছে? আছে। সৌদি আরবে কি আর আমাদের মতো র্যামডাম মাহফিলে আসার সময় মোবাইল পকেট থেকে কেউ চুরি করে নিয়ে যায়? দোকান খোলা থাকলে মালামাল কেউ চুরি করে পলায়? কেন পলায় না? আল্লাহ পাকের একটা হুকুম বিধান সেখানে চালু আছে। আমার বাবাজিরা, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক সাহাবী শুয়ে আছেন, ওনার মাথার নিচ থেকে একটা চাদর নিয়ে আরেকজন চলে যাচ্ছেন, ওই সাহাবী হাত ধরে ফেলেছে, চোরের হাত ধরে, চোরের হাত ধরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এনেছেন। এনে বসে, ইয়া রাসূলুল্লাহ, সে তো আমি ঘুমন্ত অবস্থায় আমার মাথার নিচ থেকে সে আমার চাদর চুরি করে নিয়ে যাচ্ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, জল্লাদকে ডাকো, ওর হাত কেটে দাও। তো যে সাহাবী নিয়ে আসছেন উনি তো অপ্রস্তুত হয়ে গেছেন, বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এটা চাই নাই, আপনি যে তার হাত কেটে দেবেন এটা চাইনি, আমি ভাবছি যে আপনি একটু শাসন টাসন করবেন, ধমক দিয়ে দেবেন। ইয়া রাসূলুল্লাহ, যেহেতু হাত কাটতে চাইলেন, ওই চাদর আমি আর চাই না, ওই চাদর আমি ওকে হাদিয়া দিয়ে দিলাম। তার মানে সাহাবীর উদ্দেশ্য হলো চাদরটাকে থেকে দিয়ে দিলে যদি হাত কাটা থেকে সে রেহাই পায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জানালেন, সাহাবী, আমার কাছে আসার আগে কেন তোমরা আপোষ করে নিলে না? আমি আল্লাহর পয়গম্বর,
আর আল্লাহ পাকের হুকুম মানা আমার জন্য অপরিহার্য কর্তব্য। সুতরাং আমার কাছে যেহেতু নালিশ করেছো, বিচার এনেছো, আমার কাজ হলো এখন ওই ব্যক্তি চোর, সে রীতিমতো ধরা পড়েছে, তার হাত কেটেই দিতে হবে। জাল্লাদকে ডেকে চাদর চুরির অপরাধে তার হাত কেটে দেওয়া হলো। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। গেল পুরুষ চোরের হাত কাটা গেল। একদিন একজন মহিলা চোর ধরা পড়েছে। এই এলাকায় মহিলা চোর তো আছে বললেন, তাই না? হয়তো লক্ষের মধ্যে একজন, 1,00,000-এ একজন। একজন মহিলা চোর ধরা পড়েছে নবীর জামানায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বিচার এসে গেল। লেডিস ফার্স্ট, আমরা তো মহিলাদেরকে অনেক বিশেষ ছাড় দেই। আরে মহিলা মানুষ, বাদ দেন ভাই, বাদ দেন। মুরব্বীদের অনেক সময় বেশি কথা বলে, দেখবেন ইয়াং লেডিরা পাশ দিয়ে যাওয়ার সময় যদি মুরব্বীদের থেকে হয়তো একটু কাদা টাদা ছিটে গেল বা কোনো কেউ কথা বলে, এই ইয়াং লেডি একেবারে হাঁটু সমান বয়স, এই এক দাড়ি পাকা বাবাজির সাথে ঝগড়া করা শুরু করে। বলেন তো করে কি করে না? তা আমরা অনেকে এসে সালিশ করি, আরে মুরব্বী বাদ দেন তো, বেটি মানুষ বাদ দিয়ে দেবে, এরকম বলি কি বলি না? মহিলা চোর নবীর কাছে এসেছে বিচার। একজন সাহাবী ওই মহিলা চোরের পক্ষ নিয়ে নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন তো কোনো কিছু একটু বিবেচনা করা যায় কিনা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীকে বললেন, আমি তোমার থেকে এটা আশা করি নাই। জাল্লাদকে ডাকা হলো আর ওই মহিলা চোরের হাত কেটে দেওয়া হলো। আমার বাবাজিরা, মুফতি আমির হামজার নাম আপনারা শুনেছেন? কুষ্টিয়ার মুফতি আমির হামজা। এই যে গত 29 তারিখে, আজকে 6 তারিখ, 29 তারিখে আমার নড়াইল, আমার বাড়ি, আমার মাদ্রাসা মাঠের পাশে স্কুল মাঠ, হাই স্কুল মাঠ, হাই স্কুল মাঠ আর আমার মাদ্রাসা মাঠ, দুই মাঠে প্যান্ডেল করেছে দিনের বেলা মাহফিল, হাজার হাজার মানুষ। আমি কেন বলতেছি, ওই দিনের বেলার মাহফিলে আমাদের পাশের একটা মাদ্রাসার এক হুজুরের মোটরসাইকেল চুরি হয়েছে। আমাদের ইউনিয়ন লেভেলে বাজার মসজিদের ইমাম সাহেবের এই অ্যান্ড্রয়েড ফোন এবং মানি ব্যাগ চুরি হয়েছে। আমাদের গোষ্ঠীর এক ছেলের মোবাইল চুরি হয়েছে। তো দিনের বেলা, আর যদি রাত্রে হতো তাহলে কি অবস্থাটা হতো? আজকে যদি আল্লাহ পাকের এই হুকুমের বিধান আমার এই লাল সবুজের ভূখণ্ডে যদি কার্যকর হতো, টোটাল আশুলিয়া একজন লোক একটা মোটরসাইকেল চুরির দায়ে যদি তার হাত কেটে দেওয়া হতো, গোটা আশুলিয়ার মধ্যে আর কোনোদিন একটা মোটরসাইকেল চুরি হতো না। ঠিক কি ঠিক না? আমাদের করণীয় হলো আল্লাহ পাকের বিধানকে কার্যকর করার জন্য এই লাল সবুজের ভূখণ্ডে কোরআন দ্বারা সংসদ পরিচালনা করতে হবে এবং ইসলামিক সরকার গঠন করলে আল্লাহ পাকের বিধান যখন চালু হবে, এদেশের মানুষ ঘরের দরজা খুলে রাতের বেলা ঘুমিয়ে থাকবে। ঠিক ঠিক না? এইজন্য আমার বাবাজিরা, আমরা এটা মনে করি, আর এই আইন যদি বাংলাদেশে চালু হয় তাতে প্রত্যেক মানুষের হাত কাটা যাবে না। টোটাল পুরা আশুলিয়ার মধ্যে, এই আশুলিয়া থানার মধ্যে একজন ব্যক্তির যদি হাত কাটা হয়, একজন পুরুষের, একজন মহিলার, আর গোটা আশুলিয়া থানা ঠিক হয়ে যাবে। ঠিক কি ঠিক না? আমার আল্লাহ তাআলা বিধান করেছেন, আল্লাহ এমনিতেই করেন নাই, আমাদের নিরাপত্তার জন্য বিধান করেছেন। মক্কা মদিনায় রাতের বেলা মহিলারা হেঁটে যায়, কেউ তার পিছন থেকে একটু বলে না, আরে তোমার বাড়ি কোথায়, তোমাকে খুব ভালো লাগতেছে। যারা হজে গিয়েছেন, যারা উমরায় গিয়েছেন, দেখেছেন রাত 12টা, 1টা, 2টা, 3টা শুধু মসজিদে যাচ্ছে, মসজিদে নববীতে যায়, বাইতুল্লাহ শরীফে যায়, যায় কি যায় না? বাংলাদেশ সহ সারা পৃথিবীর যত বখাটে মানুষই মক্কাতে আসুক না কেন, জীবনে কোনোদিন ওই আল্লাহর ঘরমুখী একজন মহিলার হাত ধরে কেউ বলে নাই, আসো বোন আমি তোমার সাথে গল্প করব। বলছে কেউ? আল্লাহ পাকের হুকুম সেখানে বাস্তবায়িত আছে। এই জন্য দায়িত্ব আহ্বান জানাই, আমাদেরকে যদি কেউ ভুল বোঝায়, এদেশে যদি ইসলামিক স্টেট কায়েম হয়, কোরআন দ্বারা যদি সংসদ পরিচালিত হয়, এদেশে যদি ইসলামিক সরকার গঠন হয়, তাহলে মহিলা ঘরের বাইরে বেরোতে পারবে না। কে বলেছে পারবে না? সব ধরনের সুযোগ সুবিধা আল্লাহ তাআলা আমাদেরকে দেবেন, যেটা আমরা এখন মক্কা মদিনাতে দেখতে পাচ্ছি। এই সুযোগ সুবিধা আমরা পাবো। ঠিক কি ঠিক না? চুরির কথা না হয় আর নাই বললাম। এইবার আসেন রেকটিফিকেশন। রেকটিফিকেশন কাকে বলা হয়? আমাদের এই বয়সে আমরা যারা চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি করছি বা করি নাই,
নামাজ পড়ছি বা পড়ি নাই, রোজা রাখছি বা রাখি নাই, পর্দায় থাকছি বা থাকি নাই, এরকম বলেন তো, এরকম আমাদের দ্বারা হয়েছে কি হয় নাই? যদি হয়ে থাকে, না হলে তো আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নাই। যদি হয়ে থাকে, এই রেকটিফিকেশন, এটা ওভারকাম কি করে করা যাবে? এই আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেছেন, এটা সূরা মাইদার 39 নম্বর আয়াত, ফামান তাবা মিন বাদি যুলমিহি فمن تاب من بعد ظلمه وأصلح فإن الله يتوب عليه إن الله غفور رحيم। আমার আল্লাহ তাআলা বলেছেন, ফামান তাবা মিন বাদি যুলমিহি, কেউ যদি চুরি করার পরে ধরা পড়ে নাই কিন্তু আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করে, কেউ যদি এলাকার মুরব্বিকে খামাকা একটা বাড়ি দিয়েছিল, খামাকা ওনাকে রাস্তাঘাটে অপমান অপদস্থ করেছিল, একজন ব্যক্তি নামাজ পড়ে নাই, পৃথিবীর কেউ জানে না, কিন্তু এই নামাজ না পড়ার অপরাধে যদি ওই ব্যক্তি আল্লাহ পাকের কাছে তওবা করে, মানুষের অন্যায় করে তার সম্পদ লুণ্ঠন করেছিল, কেউ জানে না, এখন অন্যায় করার পরে যদি আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করা শুরু করে, আমার আল্লাহ পাক বলেছেন, ফামান তাবা মিন বাদি যুলমিহি, ফামান তাবা মিন বাদি যুলমিহি, জুলুম করার পরে যদি তারা রেকটিফাই করে, তওবা করে, এক্সকিউজ করে, আল্লাহ পাকের কাছে ক্ষমা চায় এবং আসলাহা, নিজেকে সংশোধন করে নেয়। আমরা যে পানি পান করি ঢাকাতে যাওয়ার পরে, আপনারা দেখেছেন কিনা, লালবাগ ইসলামবাগে একটা শোধনাগার আছে, নদীর পানি আগে মেশিন দিয়ে পাইপ দিয়ে এনে একটা শোধন, বিভিন্ন লেয়ার, কয়েক তবকার লেয়ার আছে, ওই ময়লা পানিকে শোধন করে এরপরে ব্যবহার উপযোগী পানি ঢাকাবাসীকে সাপ্লাই দেওয়া হয়। তো ওয়াসলাহা মানে হলো, আমি আগে চুরি করতাম, আমি আগে ডাকাতি করতাম, ছিনতাই করতাম, জিনা ব্যভিচার করতাম, মদ গাঁজা ফেন্সিডিল জুয়া টুয়া যা আছে সব করতাম, কিন্তু আমার যখন বুঝ আসলো কাজটা অন্যায়, এই কাজ করলে জাহান্নামে যেতে হবে, তো আমি যদি এখন গায়ে মনোবাক্যে আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করি এবং আল্লাহকে কথা বলি, আল্লাহ এই পাপের কাজে আমি আর কোনোদিন জড়াবো না, ও আসলাহা, নিজেকে সংশোধন করে নেয়, তো আমার আল্লাহ তাআলা কি বলেন, ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি, আমার আল্লাহ তাআলা মেহেরবানি করে দয়া করে এই সমস্ত ব্যক্তিদের তওবাকে আল্লাহ তাআলা কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ। فإن الله يتوب عليه إن الله غفور رحيم, কারণ আমার আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং অতীব দয়াবান। আসেন একটু মহব্বতের সাথে একটু কয়েকবার জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতের সাথে আওয়াজ দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লামাকা পর ঘর বানায়া यार ने, লামাকা পর ঘর বানায়া यार ने, दर बदर हमको फिराया यार ने, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, মানুষ যখন অপরাধ করে, অপরাধ করার পরে যদি তৎক্ষণাৎ সারেন্ডার করে যে বাবা আমি বুঝতে পারিনি, ভুল হয়ে গেছে, আর কোনোদিন করব না, মানুষের হৃদয়ে তখন সেই স্থান করে নেয়। মানুষ বলে আচ্ছা ঠিক আছে বাবা, এবারের মধ্যে থেকে মাফ করে দিলাম, করে কি করে না? ঠিক আল্লাহ তাআলা বলেন, ফামান তাবা মিন বাদি যুলমিহি, যারা সমাজে মানুষের প্রতি জুলুম করে, নিরীহ ব্যক্তিদের প্রতি যারা অত্যাচার করে, ভাই বোনের হক যারা মেরে খায়, অনেক ভাই আছি না বোনের হক মেরে খায়, অনেক ভাই আছি না ভাই বোঝে না বিদায় আমি আইনের ফাঁক করে আমি ভাইয়ের হক মেরে খাচ্ছি, অনেকে আছে এতিমের হক মেরে খায়। এরপরে আমার আল্লাহ তাআলা বলেছেন, ফামান তাবা মিন বাদি যুলমিহি, যারা তওবা করে, ইস্তেগফার করে, অন্যায় করার পরে নিজেকে রেকটিফাই করার জন্য, আসলাহা, এবং নিজেকে সংশোধন করে নেয়, আমার আল্লাহ তাআলা বলেছেন, ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি, আল্লাহ পাক তাদের তওবাকে কবুল করে নেন। ফাইন্নাল্লাহা ইন্নাল্লাহা গফুরুর রহিম, কারণ আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং আল্লাহ তাআলা অতীব দয়াবান। আমার বাবাজিরা,
আমি সর্বশেষ এই 40 নম্বর আয়াত 40 নম্বর আয়াতের তরজমা করে আপনাদেরকে নিয়ে মোনাজাত করব। এই একটি আয়াতের তরজমা আলোচনা শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছি হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন হাদিসের আলো, জাতীয় সংসদে যাও, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা বলে আলাম তাআলাম ألم تعلم أن الله له ملك السماوات والأرض ألم تعلم أن الله له ملك السماوات والأرض يعذب من يشاء ويغفر لمن يشاء والله على كل شيء قدير ألم تعلم أري জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ তাআলা এই নবমণ্ডল ভূমণ্ডল এই আসমান সমূহ এবং জমিন এর মধ্যবর্তী যা কিছু আছে সব কিছুর মালিক কে? আমার আল্লাহ তাআলা। তাই বলছেন আন্নাল্লাহ লাহু, নিশ্চয়ই আল্লাহ তাআলা তিনি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি মালিক এই আসমান সমূহ এবং পৃথিবীর এবং মধ্যবর্তী যা কিছু আছে। ইউআযিবু মান ইয়াশা, তিনি যাকে ইচ্ছা করেন তাকে তিনি শাস্তি দেন। শাস্তি দেওয়ার মালিক কে? একজন সুস্থ মানুষ চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, ক্লাস ওয়ান অফিসার ছিল, বড় ব্যবসায়ী ছিল, অপরের হক মেরে দিয়ে বিত্তশালী হয়ে 7 তলায় এখন বসবাস করে। ডাক্তার সাহেব বলে দিয়েছেন সারাদিনের মধ্যে 1 মুঠ চাউলের ভাত আপনি খেতে পারবেন না, রুটি ছাড়া ভাগ্যে কিছু জড়বে না। এরকম লোক আমাদের সমাজে আছে কি নাই? তার ঘরে কাজের ছেলে কাজের মেয়ে প্রতিদিন মুরগি খায়, গরু খায়, গরুর গোশত আর কি, মুরগির গোশত, গরুর গোশত, পাখির গোশত। আমার বাবাজিরা, আমার আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন দুনিয়াতে তাকে শাস্তি দেন, যাকে ইচ্ছা আখিরাতে তো শাস্তি দেবেনই। ইউআযিবু মান ইয়াশা ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশা, এবং আমার আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে দুনিয়াতে মাফ করে দেন এবং আখিরাতে আল্লাহ তাআলা মাফ করবেনই। ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশা, তার মানে বোঝা গেল শাস্তি দেওয়ার মালিক কে? শান্তি দেওয়ার মালিক কে? কষ্ট দেওয়ার মালিক কে? সুখ দেওয়ার মালিক কে? তাহলে আমরা তো টাকার পিছে দৌড়াচ্ছি যে বস্তা ভরে টাকা ইনকাম করব, আনন্দের মধ্যে থাকবো, কিন্তু আমার আল্লাহ তো তা বলেন নাই। ইউআযিবু মান ইয়াশা, যাকে আমি ইচ্ছা করি তাকে সুখ দান করি, এবং ইউআযিবু মান ইয়াশা, যাকে ইচ্ছা করি তাকে দুঃখের মধ্যে ফেলি, আযাবের মধ্যে ফেলি, বিপদের মধ্যে ফেলি। ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশা, এবং আমি যাকে ইচ্ছা তাকে আমি সুখ দান করি, আনন্দ দান করি, আমি তাকে শান্তি দান করি, শান্তিময় জীবন যাপন করার সুযোগ আমি করে দেই। সুতরাং টাকা দিয়ে শান্তি কখনো আসে না। আমাদের কনসেপ্ট ক্লিয়ার করা দরকার। এই জন্য বাবাজিরা, অর্থ সম্পদ উপার্জন করতে হবে, ইলিগালি নয়, লিগাল ওয়েতে। আমার টাকা ইনকাম কম হোক, ব্যবসায় মুনাফা কম হোক, চাকরিতে প্রমোশন ধীরে ধীরে হোক, কিন্তু তেলবাজি করব না, সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বানাবো না। আপনি দ্রুত গতিতে প্রমোশন পেয়ে কি লাভ হবে আপনার যদি ইলিগালি সেটা হয়ে থাকে? এই টাকার পাহাড় দিয়ে আল্লাহকে উপঢৌকন দিতে চাইবেন, আল্লাহকে মুক্তিপণ দিতে চাইবেন শাস্তি থেকে বাঁচার জন্য। আমার আল্লাহ তো বলেছেন মা তুকুব্বিলা মিনহুম, আমার আল্লাহ তোমাদের এই উপঢৌকন গ্রহণ করবেন না। তাহলে ইউআযিবু মান ইয়াশা ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশা, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা হলো সর্ববিষয়ে সর্বশক্তিমান। আমি আপনাদেরকে 40তম আয়াতের তরজমা শোনালাম। 35, 36, 37, 38, 39, 40 কয়টা আয়াত হলো? 6টি আয়াত, 6টি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলান নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। اللهم اغفر أمة محمد صلى الله عليه وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
وترحمنا لنكونن من الخاسرين واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين আই আল্লাহ, বাইতুল গফর জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলে আগত আপনার যত বান্দা বান্দিরা আছেন, আয়োজক কমিটিরা আছেন, ওলামা ইকরামরা আছেন, তালিবুল ইলমরা আছেন, আল্লাহ গভীর রাতে বড় আশা নিয়ে আপনার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আপনি আমাদের সকলের জীবনে গুনাহকে মাফ করে দিন। আল্লাহ, আমরা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত প্রকাশ্যে অপ্রকাশ্যে যত ধরনের গুনাহের কাজ করেছি, জিন্দেগীর সমস্ত গুনাহ কথাকে আপনি মাফ করে দিন। ও মাওলা, আজকে যারা হাত তুলেছে আমি জানি না কার মনে কি আশা, মেহেরবানি করে আপনি আমাদের সকলের মনে সব নেক আশা পুরা করে দিন। আমাদের অভাব অনটন দূর করে দিন। আমরা যারা ঋণগ্রস্ত সমুদায় ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। আমাদের যাবতীয় পেরেশানি দূর করে দিন। আল্লাহ, যারা মামলা মোকদ্দমায় জড়িত, মেহেরবানি করে সব ধরনের মামলা মোকদ্দমা থেকে তাদেরকে অব্যাহতি লাভ করার তৌফিক আপনি দান করে দিন। যারা যেখানে অসুস্থ অবস্থায় পড়ে আছেন সকলকে সুস্থতা দান করুন। আল্লাহ, আমার শ্রদ্ধা ভজন বড় মামা, তিনি সিএমএইচে অসুস্থ অবস্থায় আছেন, আমার মাও অসুস্থ। এই আল্লাহ, আমাদের মামারা, খালারা, আমাদের ভাই বোন, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, আত্মীয় স্বজন, আমাদের মুরব্বীরা, উস্তাদ মুর্শিদ মুরব্বী, আমাদের বন্ধু বান্ধব, হিতাকাঙ্ক্ষী দেশে বা প্রবাসে যারা আছেন, যারা যেখানে অসুস্থ আছেন সকলকেই পরিপূর্ণ সুস্থতা দান করুন। এই আল্লাহ, এই মসজিদের সভাপতি সাহেব অসুস্থ, দোয়া চেয়েছেন, ওনাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আজকের মাহফিলে যিনি সভাপতি ইঞ্জিনিয়ার সাহেব, তিনিও দোয়া চেয়েছেন। এই আল্লাহ, ওনার মনের নেক মাকাসাদে হাসানাকে আপনি পুরা করে দিন। রব্বুল আলামিন, এই মাহফিলের আয়োজন করতে যে যারা শ্রম দিয়েছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন, যারা অর্থ দিয়ে সাহায্য করেছেন, লাইট, মাইক, প্যান্ডেল, বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ সকলের এই অনুদান, সকলের পরামর্শকে, সকলের মেহনতকে আপনি কবুল মঞ্জুর করে নিন। আল্লাহ, পর্দার অন্তরালে যে সমস্ত মা বোনেরা হাত তুলেছেন, ওনাদের সকলের মনের সব নেক আশা পুরা করে দিন। এই আল্লাহ, প্রথম যে আয়াত ছিল আত্তাকুল্লাহ, আপনাকে ভয় করার কথা, পরিপূর্ণ রূপে আপনাকে ভয় করে আপনার প্রতিটি হুকুমের আনুগত্য করার তৌফিক আমাদের দান করুন। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে আল্লাহ, আপনার নৈকট্য হাসিলের জন্য আল্লাহ নেক কাজগুলো তালাশ করে করে করতে বলেছেন, আমাদের সেগুলো করার তৌফিক আপনি দান করে দিন। ওয়াজাহিদু ফি সাবিলি, আপনার রাস্তায় মুজাহাদা করার জন্য, সংগ্রাম করার জন্য বলেছেন, জানমাল নিয়ে আমাদেরকে আপনি সেই তৌফিক দান করে দিন। আয় আল্লাহ, লাল সবুজের ছোট্ট একটি বাংলাদেশ, এই বাংলাদেশের মধ্যে এই 53 বছর আমরা দেখেছি, মেহেরবানি করে এই লাল সবুজের ভূখণ্ডে আল্লাহ কোরআন ও সুন্নাহ মোতাবেক সংসদ পরিচালনা করার তৌফিক দান করে দিন। আয় আল্লাহ, এদেশে ইসলামী সরকার গঠনের তৌফিক আপনি দান করে দিন। আল্লাহ, আপনার প্রতিটি হুকুমের বাস্তবায়ন এই লাল সবুজের ভূখণ্ডে যাতে করে হয় এবং আমরা যেন মক্কা মদিনার মতো সব ধরনের সুযোগ সুবিধা ভোগ করতে পারি, আজকের আফগানিস্তানের মতো সুযোগ সুবিধা ভোগ করতে পারি, এই সেই তৌফিক আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে দান করে দিন। আয় আল্লাহ, আমাদের সকলের মনে সব নেক আশা আপনি পুরা করুন। হজ্জের জন্য, উমরার জন্য আমাদেরকে আপনি কবুল করুন। আয় আল্লাহ, আগামী 4 তারিখে আপনার ঘরের কাছে যাওয়ার নিয়ত করেছি, মেহেরবানি করে বিপদ আপদ থেকে হেফাজত করে আসানের সাথে নিরাপদে নির্বিঘ্নে আপনার ঘরের জিয়ারত, আপনার নবীর মাকবরা জিয়ারতকে আল্লাহ মেহেরবানি করে আপনি কবুল মঞ্জুর করে নিন। আমরা যারা হাত তুলেছি, বাসা বাড়ি থেকে আমার মা বোন যারা হাত তুলেছেন, সকলকে আপনি হজ্জের জন্য, উমরার জন্য কবুল করুন। বারংবার আপনার ঘরের গেলাপ ধরে রোনাজারি করার তৌফিক দান করুন। তাই আল্লাহ, বারংবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজার পাশে যে সালাম জানানোর তৌফিক দান করুন। ও মাওলা, আমাদের উপার্জনের মধ্যে আপনি বরকত দান করে দিন, আমলে সালিহার মধ্যে বরকত দান করে দিন। আয় আল্লাহ, নাজায়েজ কাজ থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন। শয়তানের ধোঁকা থেকে, নফসের ধোঁকা থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। جزا الله عنا محمدا ما هو أهله. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.